বন্ধুর বাসায় গিয়ে কি শুধু কেবল গল্পই হয়, নাকি অন্য কারোর কথাও উঠে আসে? সাবধান, সেটা গীবত, যা হতে পারে জান্নাত থেকে বঞ্চিত হওয়ার মেইন কারণ। ঘনিষ্ঠ বান্ধবী, চা নাস্তা, গল্পের আসর সবই চমৎকার, কিন্তু কখন যেন গল্প থেকে আমরা অন্য কারো পেছনে কথা বলা শুরু করি। কে কি পড়ছে, কে কি বলেছে, কার স্বামী কেমন, এসব নিয়ে কানাঘুষা শুরু হয়। আর এটাই হচ্ছে গীবত, যা আল্লাহর কাছে এতটাই ঘৃণিত যে তিনি একে তুলনা করেছেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সঙ্গে। আল কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের কেউ যেন অপরের গীবত না করে। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? নিশ্চয়ই তোমরা একে ঘৃণা করো। সূরা হুজুরাত আয়াত 12। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে এমন কিছু বলো যা সে শুনলে অপছন্দ করবে, এটাই গীবত। মুসলিম। অনেক বোন বলেন, আমি তো সত্য কথাই বলি, কিন্তু হাদিসে স্পষ্ট বলা হয়েছে সত্য হলেও সেটা গীবত, আর মিথ্যা হলে সেটা ভোতান, অপবাদ, যা আরো বড় গুনাহ। প্রিয় বোন, চলুন নিজেদের গল্পের সময়টাকে বরকতময় করি। অন্যের সমালোচনা নয়, বরং একে অপরকে ভালো কাজে উৎসাহ দেই। মনে রাখুন, যে জিহ্বা কাউকে আঘাত করে সেই জিহ্বা দোয়ার সময়ও কবুলে বাধা হতে পারে।